হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ইতিহাস সাজেশন প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তোমাদের যে চ্যাপ্টারটা বিদ্রোহের চ্যাপ্টার রয়েছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। তোমরা দেখবে আমি যেই প্রশ্নগুলো বলে দেবো, একদম 3টে করে স্টার দিয়েছি, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের 100% কমন তোমরা পরীক্ষায় পাবে। তো হাতের নাগালে চলে এসছে একদম পরীক্ষা। আজকে 3 তারিখ, তোমাদের শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকেই কিন্তু পরীক্ষাগুলো শুরু হয়ে যাচ্ছে তোমাদের। সুতরাং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস থেকে নোটস নেবে, আমাদের ক্লাস জয়েন করবে, তুমি স্কুলে পড়ো চাই কলেজে পড়ো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু সর্বমোট প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হয়। ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমরা স্টুডেন্টদের পড়িয়ে থাকি। যারা যুক্ত হতে চাইছো তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 199 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারছো এবং সমস্ত নোটসপত্র পেতে পারো। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। কিন্তু তার আগে আরেকটা ছোট্ট ইনফরমেশন দেবো। তোমরা গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন, EDUCATION পিস্টিকল এডুকেশন নামে প্লে স্টোরে অ্যাপ পাবে। সেই অ্যাপ থেকে কিন্তু ইনস্টল করলে সমস্ত তুমি কোন ক্লাস সেটা সিলেক্ট করলে তুমি সমস্ত কোর্সগুলো কিন্তু ডিটেলসে পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান 3-এর জন্য। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ উল্লেখ করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমাদের 2 নম্বরে রয়েছে বিদ্রোহের অর্থনৈতিক কারণ, অত ভালো মতো পড়ার প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সামাজিক কারণ বা প্রেক্ষাপট কি ছিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সামরিক কারণটাও মোটামুটি পড়ে রাখতে পারো, এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধর্মীয় কারণটা খুবই ভালো করে পড়বে। দেন বলছে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বা এনফিল্ড রাইফেলের ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 3 নম্বরের জন্য। মঙ্গল পান্ডে কে ছিলেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন, এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিপাহী বিদ্রোহের সূচনা কি করে হয়েছিল, 1857 সালের বিদ্রোহের সূচনা কিভাবে হয়, এটা হালকার উপর দেখে যেতে পারো তুমি। নেক্সট রয়েছে 1857 সালের মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়, এই প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে এগুলো গেল 3 নম্বরের জন্য। এবার 4 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বা, খুব গুরুত্বপূর্ণ কোনগুলো প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। 2 নম্বর প্রশ্নটা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় হিন্দু মুসলিম ঐক্য টিকা, ভালো করে পড়বে। নেক্সট বলছে 1857 সালের বিদ্রোহের ঘটনাকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়, ভালো করে পড়বে এই কোশ্চেনটা। নেক্সট রয়েছে এটা জাতীয় সংগ্রাম বলা যায় কিনা, এটা হালকার উপর দেখে যেতে পারো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়, এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বে। নেক্সট রয়েছে টিকা মহারানীর ঘোষণাপত্র, এই প্রশ্নটা ভালো করে দেখতে পারো। নেক্সট 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি পড়তে হবে, ব্যর্থ হওয়ার কারণটাও ভালো করে পড়তে হবে। তো এই ছিল আজকের সাজেশন। তোমাদের 100% কমন এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা এখান থেকে দুটো প্রশ্ন আসবে, একটা 3-এর একটা 4-এর, অর্থাৎ সর্বমোট প্রথম অধ্যায় থেকে 7 নাম্বার তোমরা কমন পাবে, একটা 3-এর একটা 4-এর প্রশ্ন। তো আজকের দেওয়া যে সাজেশনগুলো আমি দিলাম সেই সাজেশনগুলো পড়ে গেলে তুমি 100% কমন কিন্তু পাবে। তো এর পরবর্তী ক্লাসটা আসতে চলেছে দ্বিতীয় অধ্যায় থেকে। মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনটা আমি আগামীকালকে নিয়ে আসবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের সঙ্গে বা প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।